In an emotional event highlighting a remarkable medical recovery, doctors and staff at GB Pant Hospital celebrated the birthday of Mahi Banik, a young patient who has fought a courageous 5-month-long battle for life at the facility. Mahi, hailing from Dasda, Kanchanpur, was given a new life by the dedicated medical team at the hospital's pediatric ward. The celebration marked a significant milestone for Mahi, who had been under intensive care for a critical illness. According to Dr. Sanjeev Debarma, senior pediatric specialist, Mahi was brought to the hospital with a critical condition initially diagnosed as acute encephalitis syndrome. Her condition deteriorated, requiring her to be placed on a ventilator for 2 months, a record duration for a pediatric patient at GB Hospital. Further investigation revealed she was suffering from Japanese encephalitis. After an arduous treatment period, which included complex medical care and a throat surgery, her health improved, and she was recently shifted to the general ward. She is the first patient in the GB pediatric ward who was kept on ventilation for 2 months. After pulling off a great fight, Mahi finally cut her birthday cake lying on the hospital bed, a doctor present at the celebration stated. Actually, মেয়েটির নাম হচ্ছে মাহি বণিক, 8 বছর বয়স। আমাদের সঙ্গে ও গত 5 মাস যাবৎ পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে আছে। তো যখন জানতে পারলো আমার জুনিয়র কলিগরা যে ওর আজকে জন্মদিন, ওরা বললো যে স্যার ওর জন্মদিনটা আজকে আমরা হসপিটালে পালন করব। সেই জন্যই আমরা আপনাদেরকে জানালাম যে আমরা মাহির জন্মদিনটা আজকে হসপিটালে করব। অ্যাকর্ডিংলি MS স্যারকেও জানালাম, প্রিন্সিপাল স্যারও আসলেন, ডেপুটি MS কনক চৌধুরী উনিও আসলেন। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে যে শিশুটি আমাদের সঙ্গে ছিল, সেটা একটা অদ্ভুত মানে সিচুয়েশনে আমার কাছে এসেছিল। আমরা ওকে যে বাঁচাতে পারবো সে আশা ছেড়েই দিয়েছিলাম। তো প্রথম থেকে বলি, মাহি বণিক 8 বছর, দশদা কাঞ্চনপুরের লামিপুর গ্রামের বাসিন্দা। ওর মা একাকী, ওর বাবা নেই। তো আমাদের কাছে যখন আসে ও 7 দিনের জ্বর নিয়ে এসেছিল। 7 দিনের জ্বর, অজ্ঞান অবস্থায় এসেছিল, বারবার খিঁচুনি হচ্ছিল। তো জ্বর, বারবার খিঁচুনি, অজ্ঞান অবস্থা। তো আমরা ওটাকে অন অ্যাডমিশনে ডায়াগনোসিস করলাম অ্যাকুইট এনসেফালাইটিস সিনড্রোম, যেটাকে আমরা AES বলি। তো প্রফেশনাল ডায়াগনোসিস দিয়েই আমরা শুরু করি ওর চিকিৎসা। ওকে এম্পিরিক্যালি প্রথম দিন থেকেই ব্লাড স্যাম্পল কালেক্ট করার পর থেকেই আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক শুরু করি, অ্যান্টিকনভালসিভ প্রোটোকল অনুযায়ী দিতে শুরু করি খিঁচুনি কমানোর জন্য। জ্বরের জন্য ইনজেক্টেবল প্যারাসিটামল দিই, কারণ ওকে খাওয়ানোর পরিস্থিতিতে ছিল না। তো এভাবে চললো ওর ট্রিটমেন্ট। পাশাপাশি সব ধরনের পসিবল বেসলাইন ইনভেস্টিগেশন থেকে স্পেসিফিক ইনভেস্টিগেশন পাঠালাম। তো কোনো মতেই ওর উন্নতি হচ্ছিল না। সেই অবস্থায় আমরা দ্বিতীয় দিনেই ওকে মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হলো, কারণ ওর শ্বাস যেভাবে নিচ্ছিল সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য মেকানিক্যাল ভেন্টিলেশনের উপায় ছিল না। তো মেকানিক্যাল ভেন্টিলেশনের পাশাপাশি বাকি যত ধরনের সাপোর্টিভ চিকিৎসা এই পরিস্থিতিতে হয় দরকার, সেগুলি সবগুলি চলছিল। পাশাপাশি যখনই অনেক মেডিসিন আছে যেগুলি খুবই দামি এবং ওর জন্য দরকার, আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করা শুরু করলাম। ওর যেহেতু আয়ুষ্মান কার্ড আছে, তো ওনারা প্রথম দিন থেকেই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো এভাবে চলছিল, সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। তো কোনো মতেই যখন ওর ইমপ্রুভমেন্ট হচ্ছিল না, 14 দিনের মাথায় আমরা যেভাবে ওকে ভেন্টিলেশন দিচ্ছিলাম সেটা রাস্তা পরিবর্তন করতে হলো। ওকে ট্রাকিওস্টমি করতে হলো, গলায় ফুটো করে সেখান দিয়ে মেকানিক্যাল ভেন্টিলেশনটা আবার প্রতিস্থাপন করতে হয়েছে। এটা একটা বেশি ইনভেসিভ প্রসিডিওর। তো আমরা ভাবলাম যে এখন পর্যন্ত আমরা কিন্তু এত লম্বা দিন কাউকে ভেন্টিলেশনে রাখি নাই, এবং ট্রাকিওস্টমি দেওয়ার পরে আমাদের সন্দেহ হচ্ছিল
এবার তো ভেন্টিলেশনের যে কমপ্লিকেশনগুলি এগুলি না অ্যারাইজ করে। তো যেরকমটা আমরা চিন্তা করেছিলাম সেরকমটাই হলো। ওর টেনশন নিউমোথোরাক্স, যেটা ভেন্টিলেশনের একটা বিরাট একটা কি বলে পার্শ্ববর্তী একটা কমপ্লিকেশন, এটা ডেভেলপ করলো। ওটার জন্য আমরা ওকে আবার চেস্ট টিউব ড্রেনেজ করতে হলো। Mahi's mother shared her personal struggle, revealing the social isolation they have faced throughout this ordeal. প্রথম জ্বর আইছিল, দশদা কাঞ্চনপুরে আমার বাড়ি। প্রথম জ্বর আইছিল, হসপিটালে নিয়েছিলাম, নিয়ে ভর্তি রাখার লেগে কইছিল। ভর্তি রাখছি না, বাড়িতে একদিন রাখছিলাম। তারপরের দিন জ্বর আর কমছে না, শুক্রবারে সকালে না দশদা হসপিটালে ভর্তি করাইছিলাম। জ্বর, শুধু জ্বর কারণে তারা জ্বর কমে না, অনেক রকমের ওষুধ দিছে, ওষুধের মানে দামি দামি ওষুধ, এটা মানে কোনের মতন না, স্যালাইনের উপরে স্যালাইন, ইঞ্জেকশন, তবু তারা হার মানে না, এন থেকে রেফার করে না, মানে এরকমভাবে করে লাইছে, পুরা মায়েরা আদা মরা করে লাইছে, তারা এন থেকে বাই করতে চায় না। দশদা হসপিটালে এখান থেকে রেফার করছে ধর্মনগর, চন্দ্রপুর আইতাইতে মানে তাই মানে বেতালা অবস্থা হয়ে গেছে, এটা মানে কোনের মতন না, শরীর মুড়াইয়া চোখ পুরা উল্টাই লাইছে। খিচুনি শুরু হয়ে গেছে এখান থেকে, খিচুনির কারণে হাত পা ব্যান্ড ও আরম্ভ হয়ে গেছে, হাত পাও থেকে দূরে পুরো ব্যান্ড হয়ে গেছে গা, কথা এই দশদা হসপিটাল থাকতেই কথা বন্ধ করে লাইছে। তারপরে ধর্মনগর থেকে রেফার করছে, ধর্মনগর থেকে এনে জিবি আনছি যখন, মানে আনার পরে পুরো কন্ডিশন পুরো খারাপ হয়ে গেছে। তারপরে দিনে অক্সিজেন লাগাইতে লাগছে। স্যার তারা সবাই যত স্যার আছে আমার মায়ের লেগে অনেক কিছু করছে, বহুত কষ্ট করছে। হ্যাঁ, জিবি হসপিটালে যে স্যার তারা আছে, আইসিউর স্যার সবাই, বড় বড় স্যার সবাই আমরা সাপোর্ট বলতে, আমার বলতে কেউ নেই, আমার ছেলে আছে আর আমার মেয়ে আর স্বামী নাই, বাবার বাড়িতেই থাকি। আর সাহায্য বলতে কেউর কাছ থেকে সাহায্য পাইছি না, আমার বাবা বয়স্ক, তো বাবা দিছে। আর হসপিটাল থেকে যা যাবতীয় ওষুধপত্র যা কিছু লাগছে তারা বড় স্যার তারা দিছে। তারপরে মুখ দিয়ে শ্বাস নিতে পারতো না, পরে গলার অপারেশন হয়েছে, মুখের শ্বাস পুরো বন্ধ হয়ে গেছে, গলার অপারেশন করাইছে। গলার অপারেশনে 3 মাস 14 দিন আসলে অক্সিজেনের ভিতরে। তারপরে এখান থেকে আস্তে 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 ওই স্যারের সবাই, মানে আমার বলতে কেউ না, সবাই আমার সাপোর্ট করছে জিবি হসপিটালে। আমার আজকের দিনে দাঁড়িয়ে মানে কতদিন হাসপাতালে? আজকে 2 আছে, পুরো পাক্কা 5 মাস জিবি হাসপাতালে। হ্যাঁ। এখন বাচ্চার অবস্থা কিরকম দেখছেন? আগের তুলনায় বহুত ভালো। এখন আগে প্রথম যখন আনছি তখন তো অক্সিজেন যারা শ্বাসটা পর্যন্ত নিতে পারছে না, ওখানে তো অক্সিজেন যারা শ্বাসও নিতে আসে, হাসতেছে, খালি কথাটা কইতে পারে না, হাত পাও ব্যান্ড হয়ে গেছে অতটুকে, অন্তত কথাটাও বুঝে। ডাক্তারদের বক্তব্য যে আজকের দিনে আপনার বাচ্চার বার্থডে পালন করে। হ্যাঁ, আজকে আমার মায়ের নতুন বছর, আজকে আমার নতুন জন্ম, মানে এটা কইতে গেলে আমার মায়ের নতুন জন্ম। কেউ আশা করছিল না, 7 বার শ্বাস গেছে, 7 বার শ্বাস ঘুরিয়েছে, স্যারের কারণে আজকে আমার মেয়ে এই যে জীবিত আছে। মানে সবাই আমার, মানে ডাক্তার না, এটা ঠাকুর কইতে পারে না। আমি কোনোদিনও তারা এটা ভুলতাম না, আমার এলেগে আজকে তাই 9 বছরে পা দিব বলে নতুন জন্মে কইতে গেলে, মানে নতুন যেটা বাচ্চারা যেরকম নতুন জন্ম, মানে যখন বইতে পারে খাইতে পারে, সেম ওরকম হয়ে গেছে, নতুন জন্মের মতন হয়ে গেছে। She expressed immense gratitude to the doctors and staff of GB Hospital for their tireless efforts in saving her daughter's life. Reported by Pranav from Agartala, Chini, Khorang.